বকেয়া ডিএর ফাইল গেল নবান্নে। দ্রুত সিদ্ধান্তের আশ্বাস থাকলেও সরকারের ভূমিকায় তীব্র ধিক্কার। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকারি কর্মচারী, যারা পুরোপুরি সরকারি কর্মচারী, তারা অনেকেই বকেয়া ডিএর 25% পেয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত শিক্ষা দপ্তরের অধীন অর্থাৎ গ্র্যান্ড ইন এর থেকে যাদের মাইনে হয় তাদের এখনও পর্যন্ত এক কিস্তিও ডিএ মেটানো হয়নি। তবে 13 তারিখে এসওপি জমা পড়ার কথা জানা যাচ্ছে যে সেটাও জমা পড়েছে। কিন্তু তা সত্ত্বেও কর্মচারীদের মধ্যে ক্ষোভ যাচ্ছে না। কারণ আজকের একটি খবর সামনে এসেছে। জানা যাচ্ছে যে বহু প্রতীক্ষিত বকেয়া মর্গ ভাতা ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। শিক্ষা দপ্তর থেকে বকেয়া ডিএ সংক্রান্ত ফাইল অবশেষে পৌঁছালো নবান্নে। মঙ্গলবারই অধ্যাপক, আধিকারিক, শিক্ষক ও শিক্ষাকর্মীদের ডিএ সংক্রান্ত নথিপত্র বিকাশ ভবন থেকে নবান্নে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। গতকাল একটা খবর আমি দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে অবসরপ্রাপ্ত যারা শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছেন তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে এমন খবর পাওয়া গিয়েছিল। জানা গিয়েছে স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তর পৃথকভাবে বকেয়া ডিএর হিসাব প্রস্তুত করেছিল। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকেও অধ্যাপক ও অন্যান্য কর্মীদের তথ্য সংগ্রহ করা হয়। সেই সমস্ত তথ্য একত্রিত করেই চূড়ান্ত ফাইল নবান্নে পাঠানো হয়েছে। এর আগে আমরা দেখেছি যে একটা নোটিফিকেশান জারি হয়েছিল, যেখানে 16/3/2026 সেখানে শিক্ষা দপ্তর থেকে যারা গ্র্যান্ড ইন এইটের মাধ্যমে মাইনে পান তাদের জন্য, বিশেষ করে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, তাদের ডিএ দেওয়ার কথা বলা হয়েছিল। এরপরে জানা যাচ্ছে যে বকেয়া ডে ইস্যুতে দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ রয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার আন্দোলন হয়েছে। এরই মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে রাজ্য সরকার এই বকেয়া ডিএ প্রদানের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। কতটা এখনও আপনারা বুঝতেই পারছেন। প্রশাসনিক মহলের দাবি, নির্বাচন আদর্শ আচরণবিধি জারি থাকলেও আদালতের নির্দেশ মেনে এই ধরনের আর্থিক প্রক্রিয়ায় কোনো বাধা নেই। ফলে খুব শীঘ্রই এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে আশাবাদী কর্মী মহল। এখন নজর নবান্নের সিদ্ধান্তের দিকে। কবে এবং কিভাবে বকেয়া ডিএ মিটবে সেটাই দেখার। যদিও এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, সুপ্রিম কোর্টের ডিএ মামলার আজ শুনানি হলো না। এদিকে গ্র্যান্ড ইন এডের কর্মীদের বকেয়া ডিএর 1 পয়সাও দেয়নি রাজ্য সরকার। শুধু তাই নয়, বাজেটে ঘোষিত 4% ডিএ এবং সপ্তম পে কমিশনের নোটিফিকেশান আজও পর্যন্ত নেই। সামনেই ভোট বৈতরণী পেরিয়ে যাওয়ার জন্য তাদের এই ঘোষণা। সরকারের এই ভূমিকাকে তীব্র ধিক্কার জানাচ্ছি। ভোটের আগে এই কাজগুলি সম্পন্ন না করলে জনমানসে বিরূপ প্রভাব পড়তে বাধ্য, যা সরকারের বিরুদ্ধেই যাবে। শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক চন্দন গড়াই বলেন, রাজ্য সরকারও চাইছে ডিএ কেসটা যত পিছিয়ে যায়। অপেক্ষা করতে হলেও কর্মচারী শিক্ষকদের শেষ পর্যন্ত জয় হবে। রাজ্য সরকার 62 পেজের যে রিপোর্ট জমা দিয়েছে তার মধ্যে সুকৌশলে গ্র্যান্ড ইন এডের কথা বাদ দিয়েছে। আমরা সেই সুপ্রিম কোর্টের মনিটরিং কমিটি ইন্দু মালহোত্রা কমিটিকে জানিয়েছি, পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব। এখন দেখার বিষয় কবে কর্মচারীদের অ্যাকাউন্টে অথবা পিএফে টাকা ঢুকবে, সেটা এখন একমাত্র সরকারই জানে, এবং কবে আসে সেটা দেখার বিষয়। তো সেদিকে নজর থাকবে। তার আগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।